সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে বেশ কিছু জেলায় বৃষ্টির কারণে কেন্দ্রে আসতে বিপাকে পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী 14,50,790 জন। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ ও প্রশ্নের ধরনে সন্তুষ্ট শিক্ষার্থীরা। এদিকে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, সিলেট বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। রোববার সকাল 10টা থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু সকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ায় পরীক্ষা কেন্দ্রে যেতে দুর্ভোগ পোহাতে হয়েছে পরীক্ষার্থীদের। আর বৃষ্টির মাথায় নিয়ে রাজধানীবাসী তাদের সন্তানদের নিয়ে যান পরীক্ষা কেন্দ্রে। এ সময় বিভিন্ন সড়কে দেখা যায় তীব্র যানজট। রাজধানীর বেশিরভাগ স্কুলে অভিভাবকদের জন্য অপেক্ষার জন্য স্থান না থাকায় তাদের দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে সময় কাটাতে হয় রাস্তার পাশে। পরীক্ষার দিনের এমন ভোগান্তির পাশাপাশি সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি নিয়েও চিন্তিত অভিভাবকরা। যানজট তো অনেক ছিল, অনেক জ্যাম ছিল, কারণ আমাদের বাসায় এখানে রিক্সা আসতেই চায় না। যেমন হচ্ছে বৃষ্টি পাইছে, আমরা গাড়ি পাইনি, রাস্তাঘাটে যানজট ছিল, অনেক ভোগান্তি সহ্য করতে হয়েছে। আর এই টাইমে আসলে এই জুন জুলাই আসলে পরীক্ষাটা দেওয়া উচিত না। আসছি ভালো মতো নেই, তারপর আয়সা পৌঁছে বৃষ্টির কারণে একটু অসুবিধা হয়েছে আর কি। বৃষ্টির কারণে ভোগান্তি হলে সময় মতো কেন্দ্রে যেতে পারায় ও কেন্দ্রের পরিবেশ ও প্রশ্নের ধরনে সন্তুষ্টি জানিয়েছে পরীক্ষার্থীরা। পরীক্ষার ফল ভালো হবে বলেও প্রত্যাশা তাদের। আসতে পেরেছি, কিন্তু বৃষ্টিতে ভিজে অবস্থা খুব খারাপ ছিল। রাস্তাঘাটের অবস্থা যেহেতু খারাপ, মানে রাস্তাঘাটে আসার মতো অবস্থা নাই। একটু সমস্যা হয়েছে বৃষ্টির মধ্যে আসার জন্য। তবে এক্সাম তো একটু মনে খুশি নিয়েই আসছি, যেহেতু পড়াশোনা করছি, পড়াশোনা না করলে একটা সমস্যা ছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষাটা এবং প্রশ্ন অনেক ভালো হয়েছিল। পরিবেশটা ভালো, আমাদের সেই সামনের গার্ডিস অনেক ভালোভাবে পড়ালেখা বুঝাইছে আমাদের। প্রশ্ন অত কঠিন আসে নাই, মোটামুটি আসছে আর কি। প্রশ্ন সহজ আসছে, স্ট্যান্ডার্ড আসছে, সঠিক উত্তর সহজই হয়েছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী 14,50,790 জন। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।